জনমনে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছে যে এটা ডিএমপির ঘটনা থেকে এরা মারা গিয়েছে, ডিএমপির পুলিশ বিভিন্নভাবে ডিএমপির লোকজন এই ধরনের, বাট এটা একেবারেই বানোয়াট গুজব। এই জন্যই আজকে জনমনে এই বিভ্রান্তি দূর করার জন্য আমরা এই প্রেস ব্রিফিং করছি। তুরাগ নদীতে 7 লাশের বিষয়টি গুজব বলে জানিয়েছে পুলিশ। পুলিশের কর্মকর্তারা জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল করার কারণে নদীতে লাশ ভাসিয়ে দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। পুলিশের দাবি, মূলত নৌকা ভ্রমণে গিয়ে দুজনের মৃত্যু হয়েছে। ওই দুই পরিবার থানায় অপমৃত্যু মামলা করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এআই দিয়ে ভিডিও তৈরি করে প্রোপাগান্ডার কারণে প্রকৃত ভুক্তভোগীরা প্রতারণার শিকার হচ্ছেন। রক্তাক্ত তুরাগ নদী শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোপাগান্ডা চালাচ্ছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। বিভিন্ন পোস্টে দাবি করা হয় 7 জনকে পানিতে ডুবিয়ে মেরে ফেলা হয়েছে। এ নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও ঢাকা জেলা পুলিশ। তারা জানান, ডিএমপি এলাকায় এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। জনমনে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছে যে এটা ডিএমপির ঘটনা থেকে এরা মারা গিয়েছে, ডিএমপির পুলিশ বিভিন্নভাবে ডিএমপির লোকজন এই ধরনের, বাট এটা একেবারেই বানোয়াট গুজব। এই জন্যই আজকে জনমনে এই বিভ্রান্তি দূর করার জন্য আমরা এই প্রেস ব্রিফিং করছি। এর আগে ঢাকা জেলা পুলিশ সুপার জানান, 24 ও 26 জুন সুমন ও রনি নামে প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। এর যে দুজনের মরদেহ পাওয়া গেছে, তাদের সাথে মিছিলের কোনো সম্পৃক্ততা নেই। প্রায়শই কিন্তু গোসল করতে নেমে ওখানে স্রোতের ব্যাপার আছে, অনেক সময় ওখানেও কিন্তু গোসল করতে নেমে অনেকে আর ফেরত আসে না, পরবর্তীতে আমরা লাশ পাই। এই জন্য আমরা বলতে চাই, এই ধরনের ঘটনাটা কেন্দ্র করে যে অপপ্রচার সোশ্যাল মিডিয়ায় চালাচ্ছে, এই ব্যাপারে আমরা তৎপর রয়েছি এবং তারা যারা করছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য তৎপর রয়েছি। বিশেষজ্ঞরা বলছেন, ঘটনা ভিন্ন খাতে নিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করার প্রবণতা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। তবে ভুক্তভোগীদের পরিবারকে কথা বলারও আহ্বান জানান তিনি। এআই ব্যবহার করে নানাভাবে ঘটনা তৈরি করে বিভিন্ন ধরনের বিশ্বাস উপযোগী ভিডিও চিত্র তৈরি করে ডিজিটাল লিটারেসি যাদের নেই তাদের একটা বড় অংশ কিন্তু এই ঘটনাগুলো দ্বারা প্রভাবিত হয়, বিশ্বাস করেন। অধিকতর নিশ্চয়তার প্রশ্নে সরকার কিংবা আইনশৃঙ্খলা বাহিনী চাইলে আরো একটি অধিকতর তদন্ত করে বিষয়টি স্পষ্ট করতে পারে। সুমন ও রনির পরিবারের সদস্যদের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।